শিলিগুড়ি আমবাড়ির করতোয়া নদীতে ঐতিহ্যবাহী অষ্টমীর গঙ্গা স্নানের আয়োজন। এবছর আমবাড়ির গঙ্গা সংঘ ক্লাবের পরিচালনায় ৫৭ বছরে পদার্পণ করেছে এই গঙ্গা স্নান। প্রত্যেক বছরের মতন এবছরও অষ্টমীর স্নান উপলক্ষে ৭ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে, যা আগামী শুক্রবার পর্যন্ত চলবে। সকাল থেকেই আমবাড়ি, রাজগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই পুণ্যার্থীরা আসছেন এই পুণ্য স্নানে। আজ রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এই পুণ্য স্নানকে ঘিরে সুরক্ষা ব্যবস্থা কি রয়েছে তা স্পিড বোটে করে পরিদর্শন করেন। পাশাপাশি তিনি এই করতোয়া এই পুণ্য স্নান করেন। তার সঙ্গে ছিলেন সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, রূপালী দে সরকার, সর্বাণী ধর সহ অন্যান্যরা। এদিন বিধায়ক খগেশ্বর রায় জানান, আমবাড়ির মা গঙ্গা সংঘের উদ্যোগে দীর্ঘ ৫৭ বছর ধরে এখানে অষ্টমী স্নান ও মেলার আয়োজন করা হয়ে আসছে। প্রতিবারই তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে আসা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ এই স্নান ও মেলাতে ঘিরে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি স্নান করলাম। প্রতি বছর ঐতিহ্যবাহী অষ্টমী স্নান ও মেলায় প্রায় লক্ষ মানুষের সমাগম হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। আপনারা অবগত আছে, প্রতি বছর রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগরী অঞ্চলে যে এখানে যে একটা গঙ্গা স্নান হয়, এবারে ৬৭তম যে স্নান, গঙ্গা স্নান, ৫৭তম গঙ্গা স্নান। প্রতি বছর আমাকে আমন্ত্রণ করে, সেই আমন্ত্রণের সাড়া দিয়ে পূজা কমিটি যারা আছে তাদের ডাকে সাড়া দিয়ে প্রতিবার আমি আসি। কিন্তু এবারে আমরা যেটা এসেছি টিম, যেমন আমার সঙ্গে এসেছে সমাজসেবী শিক্ষক অরিন্দম ব্যানার্জি, আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির দলনেত্রী সর্বাণী ধারা, পানিকবি অঞ্চলের প্রধান, আমাদের পাতিয়া সরকার থেকে শুরু করে এখানকার যেমন আমাদের লোকাল যারা আছে, বাবুল্লাহ থেকে শুরু করে, বঙ্কা থেকে শুরু করে, আমাদের তুষারকান্তি দত্ত থেকে শুরু করে, আমাদের বিশ্বজিৎ দাস থেকে সবাই, এবং পুলিশ প্রশাসনও আছে। এবারে গতকাল আমাকে বারবার পূজা কমিটি আবেদন করেছিল, এবারে কাকু কিন্তু দাদা স্নান করতে হবে, কিন্তু এদের কথা মতো নিশ্চয়ই বহুবার আমি আসি, উদ্বোধন করি, কিন্তু স্নান করার সুযোগ হয়নি। যেহেতু আজকে একটা সময় আছে, নিশ্চয়ই গতকালে আমি মনে মনে ধারণা করি না গঙ্গা আমি স্নান করব। তার কারণ আমাদের একটা রীতি আছে যে বারবার গঙ্গা একবার করতে হয়, কাজে করতে হয় স্নান। আমরা গঙ্গা যেমন আজকে কি একটা কিছুদিন আগে হলো বিরাট কুম্ভ মেলা, কিন্তু আমি যেটা মনে করি কুম্ভ মেলার থেকে আজকে এই যে গঙ্গা স্নান আমার এর কোনো অংশে কম না। আপনারা দেখতে পাচ্ছেন লাখো লাখো লোক, এই নিদুয়া গ্রাম, লাখো লাখো লোক, লাখো লাখো পুলিশ প্রশাসন শুরু করে পূজা কমিটি এত সুন্দর আয়োজন করে। পুণ্যার্থী যারা আসে, পুণ্যার্থীরা ঠিক মতো যাতে স্নান করতে হবে তার ব্যবস্থা করা হয়েছে। এবং পূজা কমিটি গতবার বলেছিল একটা ঘাট, এই যে ঘাটটা বিধায়ক এলাকার তরফ থেকে করে দেওয়া হয়েছে, এবং আরেকটা ঘাট করে দেওয়া হবে। এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সদর মহকুমার শাসক আমাদের চক্রবর্তীও যাতে পুণ্যার্থীরা বোর্ডে ঘুরতে পারে, দেখতে আমি বোর্ডে ঘুরলাম, একটা বোর্ড, 2টা বোর্ডেরও ব্যবস্থা করছে। মানে এই মেলায় যারা পুণ্যার্থী যারা আসবে, এত সুন্দর ব্যবস্থা, স্নান করে পূজা অর্চনা, যেমন আমিও স্নান করে পূজা দিলাম। কাজে নিশ্চয়ই আমি আশীর্বাদ মায়ের কাছে, গঙ্গা মায়ের আশীর্বাদ চাইবো প্রতি বছর যাতে আমি আসতে পারি, প্রতি বছর যাতে স্নান করার সুযোগ পাই। এই জন্য আমি আজকে গঙ্গা স্নান করতে আসছি।